ছোট্ট একটা কুঁড়েঘর থাকতো রহিম ও তার পরিবার। ঘর ভাঙা, হাড়ি ভাঙা আর অভাব ছিল তাদের নিত্যসঙ্গী। রহিমের মা অন্যের বাড়িতে কাজ করতেন, আর রহিম ছোটবেলা থেকেই স্কুল ছেড়ে দিনমজুরের কাজ শুরু করেছে। রহিম প্রায় সময় বলতো, মা, আমাদের এমন একদিন আসবে যেদিন আমাদের অভাব থাকবে না, আমরা কারো দয়ায় বাঁচব না। দিনের বেলায় ছোট্ট ছেলেটাও অন্যের ইটের ভাটায় কাজ করত, আর রাতের বেলায় ছোট্ট একটা দোকানে চা বিক্রি করত। অনেকে রহিমকে নিয়ে হাসাহাসি করত, বলতো, তুমি কি করতে পারবে, এই ছোট্ট দোকান থেকে তোমার কোনো লাভে হবে না। কিন্তু রহিম থেমে থাকেনি। তার ইনকামের সেই অল্প টাকা থেকে আস্তে আস্তে সে টাকা জমানো শুরু করলো। সামান্য সামান্য কিছু টাকা জমিয়ে একটা সময় সে একটা চায়ের দোকান দিল। আস্তে আস্তে তার চায়ের জনপ্রিয়তা বাড়লো, দূর দূর থেকে তার চা খাওয়ার জন্য মানুষ ভিড় করত। এরপরে আস্তে আস্তে তার চায়ের দোকানটা অনেক বড় হয়ে গেল এবং 5 বছর পরে সে অনেক বেকার ছেলেদেরকে চাকরির সংস্থান দিয়েছে। এখন তার 10টা চায়ের দোকান হয়েছে। এখন সে পরিবার নিয়ে অনেক বেশি ভালো আছে, পাশাপাশি অনেক গরিব লোকদেরকে সে সাহায্য করে। কিন্তু সে সফলতার পিছনে রয়েছিল অদম্য ইচ্ছা শক্তি, যার কারণে রহিম সাকসেস হতে পেরেছিল। এখানে আমরা অনেকে যে ভুলটা করি, আমরা হতাশ হয়ে ছেড়ে দিলেই কিন্তু কখনো সফলতা পাওয়া যায় না। অবশ্যই চেষ্টা করতে হবে, ধৈর্য ধরতে হবে, তাহলেই সফলতা পাওয়া যাবে।